হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার পাশাপাশি কথা বলবো কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের বাংলার এই মুহূর্তের বিগেস্ট ব্লকবাস্টার হওয়া সিনেমার নাম হচ্ছে খাদান, স্টারিং সুপারস্টার দেব। সেই সিনেমাটি অলরেডি গ্রস কালেকশন করে ফেলেছে 17 কোটি টাকা প্লাস। ইয়াস, 17 কোটি প্লাস গ্রস কালেকশন করেছে হচ্ছে আমাদের খাদান, এবং 15 কোটির কাছাকাছি নেট কালেকশন করে ফেলেছে খাদান। এখনো পর্যন্ত ব্যাপক লেভেলের রেসপন্স দেখাচ্ছে। কালকে সানডে গিয়েছিল, তো 4 নম্বর সানডেতেও কিন্তু ব্যাপক একটা কিছু এই ফিল্মটা করে দেখাবে এরকমই মনে হচ্ছে। তো দেখা যাক ফাইনালি আলটিমেট বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের হচ্ছে খাদানের, এবং ফাইনালি এই ফিল্মটাকে 20 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। খাদান সিনেমাটি কিন্তু 17 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশল এবং অনন্যা পান্ডেকে নিয়ে। শোনা যাচ্ছে গালি বয়ের সিকুয়েল হতে চলেছে। ইয়েস, রণবীর সিং এবং আলিয়া ভাট স্টারার ফিল্ম গালি বয়, সেই ফিল্মটার সিকুয়েলে নাকি আমরা ভিকি কৌশল এবং অনন্যা পান্ডেকে দেখতে পেতে চলেছি, এরকমই এখনো পর্যন্ত একটা আপডেট উঠে এসছে। দেখা যাক পরবর্তীকালে এই আপডেটটা কোনোভাবে সত্যি হয় নাকি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে নাকি এটা একটা রিউমার হয়ে রয়ে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা নাম হচ্ছে রাজা সাব, যেটা একটা হরর কমেডি সিনেমা ডিরেক্টেড বাই মারুতি। এই সিনেমাটি এপ্রিলে রিলিজ হওয়ার কথা ছিল, এপ্রিলের 10 তারিখে, কিন্তু এখন কিন্তু এই ফিল্মটা পোস্টপন হচ্ছে। এটা কিন্তু অফিসিয়ালি এখন কনফার্ম হয়ে গেছে যে এই সিনেমাটি পোস্টপন হচ্ছে, এবং এই সিনেমার যেরকম নতুন রিলিজ ডেট শোনা যাচ্ছে নাকি জুলাই মাসে এই সিনেমাটি টার্গেট করছে রিলিজ দেওয়ার জন্য মেকার্সরা। ইয়েস, খাদাস এই আমাদের এই রাজা সাব সিনেমাটি কিন্তু এখন অফিসিয়ালি পোস্টপন হচ্ছে। দেখা যাক নতুন রিলিজ ডেট মেকারদের তরফ থেকে আমাদের সামনে কত মানে কবে রাখা হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিদিয়া মুরাইজি সিনেমাটি কিনে থালাজিৎ কুমারের আপকামিং সিনেমা, যাতে আমরা তৃষা কৃষ্ণনকে দেখতে পেতে চলেছি ফিমেল লিড হিসাবে। এই সিনেমাটি কিন্তু মানে পোঙ্গালের সংক্রান্তি মানে এই সময় রিলিজ করার প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে এই সিনেমাটি ডিলে হয়, এবং যেরকম শোনা যাচ্ছে হঠাৎ একটা আপডেট উঠে এসেছে যে 23 তারিখ নাকি এই ফিল্মটা মেবি রিলিজ ডেট হতে পারে। মেকারদের তরফ থেকে নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে পারে, এরকমই আপডেট উঠে আসছে। যদিও আমার মনে হয়নি এটা কোনোদিনও সত্যি হবে বলে, কারণ ঠিক আজ থেকে 10 দিন বাকি, তো 10 দিনের মাথায় মেকার্সরা হঠাৎ করে রিলিজ ডেট প্ল্যান করবে না। তো এটা পুরোপুরি রিউমারই, আমার যতটা মনে হচ্ছে এটা পুরোপুরি একটা গুজব। তো দেখা যাক ভিদিয়া মুরাইজির অফিসিয়াল রিলিজ ডেট আমরা কবে জানতে পারি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সেই ফিল্মটার রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 15 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 15 মিনিট এই সিনেমাটির রান টাইম, এবং এই সিনেমাটির কিছু মানে জায়গায় প্রিমিয়ার হয়েছিল, এবং সেখানে কিন্তু খুব বাজে রেসপন্স আসার পরে এই সিনেমাটি কিন্তু আবার রিশুট করা হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটি রিশুটের পরে নতুনভাবে যে শ্যুট করেছে সেটা কতটা হেভি হয়, এবং এই ফিল্মটাকে আলটিমেট মার্ভেলের যেরকম ডেডপুল অ্যান্ড উলভারিন বক্স অফিস কালেকশন করতে পেরেছে, সেই কালেকশনের ধারে কাছেও যেতে পারে নাকি, এটাই দেখার মতো বিষয় হবে। ব্রেভ নিউ ওয়ার্ল্ডের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা, যেটা একটা হরর কমেডি সিনেমা ভূত বাংলো, ডিরেক্টেড বাই প্রিয়া দর্শন। এই সিনেমায় কাস্টিংয়ে আমরা দেখতে পেতে চলেছি জিতু সেনগুপ্তকে। ইয়েস, জিতু সেনগুপ্ত অ্যাড হয়েছে নতুন কাস্টিংয়ে এই অক্ষয় কুমারের আপকামিং ভূত বাংলো সিনেমাতে। দেখা যাক তার রোলটা কি হয়, নেগেটিভ চরিত্র প্লে করে নাকি কোনো অন্য সাইড ক্যারেক্টার প্লে করে, এটাই দেখবার মতো বিষয় হবে। জিতু সেনগুপ্তকে আমরা দেখতে পেতে চলেছি অক্ষয় কুমারের এই ভূত বাংলো সিনেমাতে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপডেট থেকেই। তো ক্রিস্টোফার নোলানের নেক্সট ফিল্ম, যেটা ওডিসির ওপর হতে চলেছে, সেই সিনেমাটাতে নাকি বিশাল লেভেলের খরচা করা হবে। ইয়েস, যেরকম আমাদের এখনো পর্যন্ত সব থেকে হাই বাজেট সিনেমা যেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের কেরিয়ারে, যেটা হচ্ছে ডার্ক নাইট, 250 মিলিয়ন বাজেটের বানানো সিনেমাটি, সেই সিনেমাটিকেও টপকাতে পারে এই ওডিসি সিনেমার বাজেট। এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটির জন্য কিন্তু খুব দামি ক্যামেরা ইউজ করতে চলেছে সে, যেরকম মানে নোলান সবসময় তার ক্যামেরা নিয়ে খুব মানে হেভি থাকে, কারণ তার ফিল্ম মেকিংয়ের স্টাইলটাই আলাদা, এবং সে খুব যত্ন নিয়ে ফিল্ম বানায়। তো তার ক্যামেরা এবং ভিএফএক্স এর কাজ নাকি এখানে বিশাল লেভেলে হতে চলেছে। দেখা যাক $250 মিলিয়নের বানানো এই ওডিসি ফিল্মটা অডিয়েন্সের কাছে কতটা হেভি রেসপন্স পায়, এটা দেখার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ামিকা গাব্বিকে নিয়ে। তো বাসিল জোসেফ, মালায়ালামের যে ডিরেক্টর অ্যাক্টর বাসিল জোসেফ, তার নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে শক্তিমান, যাতে রণবীর সিংকে আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমায় নাকি নায়িকা হিসাবে ওয়ামিকা গাব্বিকে কাস্ট করা হবে। ইয়েস, অমিকা গাব্বিকে নাকি আমরা রণবীর সিং এর অপোজিটে দেখতে পারি, এরকমই এখনো পর্যন্ত আপডেট উঠে এসছে। বাসিল জোসেফের সুপার হিরো ফিল্ম যেটার নাম হচ্ছে শক্তিমান, স্টারিং রণবীর সিং, সেই ফিল্মটাতে আমরা ওয়ামিকা গাব্বিকে ফিমেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট। দেখা যাক পরবর্তীকালে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। তো রিসেন্টলি গেম চেঞ্জার রিলিজ হয়েছে, আমরা জানি সকলেই 10 তারিখে, কিন্তু এই সিনেমাটি মিক্সড রেসপন্স পেয়েছে, নেগেটিভও রেসপন্স পেয়েছে, পজিটিভও রেসপন্স পেয়েছে। এবং এই সিনেমাটি আমার এখনও দেখা হয়নি, দুটো সিনেমাই দেখা হয়নি, ফাতে এবং গেম চেঞ্জার। আমার এখানে মানে যেহেতু আমি কাজের মধ্যে থাকি, ছুটি নেই এখন, তাই জন্য খুব লেট শো, রাতের নাইটের দিকে শো, তাই জন্য এই সিনেমাটি আমার কোনো কারণে দেখা হয়নি দুটো সিনেমায়। কিন্তু গেম চেঞ্জারের বক্স অফিস কালেকশনের দিকে আমার চোখ আছে। প্রথম দিনে মেকার্সরা 186 কোটি টাকার একটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনের পোস্টার জারি করেছিল, তারপরে আবার
মানে কালকে মানে টোটাল দুদিনে এই সিনেমাটি নাকি 270 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এবং গেম চেঞ্জারের বক্স অফিস কালেকশন নিয়ে কিন্তু বিশাল লেভেলের কন্ট্রোভার্সি হয়ে গেছে, কারণ বলা যাচ্ছে এটা পুরোপুরি ফেক কালেকশন, মানে ট্রেড ফিগারের থেকে মানে আসমান জমিনের তফাৎ আছে। ট্রেড ফিগারে এই ফিল্মটা দুদিনে 125 কোটি টাকার কাছাকাছি গেছে, সেখানে মেকার্সের তরফ থেকে 270 কোটি দেখানো হচ্ছে। তো দেখা যাক, সেটার ভেতরে আমি ঢুকবো না, সেটা কি সেটা ওরাই জানে। এবং আমি মানে এই প্রডিউসার ফিগার বলি বা ট্রেড ফিগার বলি, আমি এটা কোথাও কোথাও কোনো করি না। কালেকশন যতটা করবে সে পরবর্তীকালে জানা যাবে সেটা সত্যি কালেকশন কি ফেক কালেকশন, সেটা নিয়ে বেশি আমার কথা বলে লাভ নেই। আমি কথা বলবো হচ্ছে গেম চেঞ্জারের হিন্দি কালেকশন নিয়ে। দুদিনে এই সিনেমাটি 17 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, প্রথম দিনে 8.5 কোটি এবং দ্বিতীয় দিনেও 8.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। টোটাল দুদিনে গেম চেঞ্জার সিনেমাটি হিন্দি বেল্টে 17 কোটি টাকার কালেকশন করেছে। কালকে কালেকশনটা আসলে তবে আরও মানে ধরুন 25 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন হয়ে যাবে হিন্দি বেল্টে। এবং ওয়ার্ল্ড ওয়াইডে গেম চেঞ্জার সিনেমাটি দুদিনে 270 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো, যেটা মলিউডের মানে মালায়ালাম সিনেমার মানে এই মুহূর্তের বিগেস্ট একটা হিট, এবং শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রি নয়, পুরো প্যান ইন্ডিয়ান আকারে এখন মার্কো যেই লেভেলে ফেম পেয়েছে, যেই লেভেলে পপুলারিটি গেইন করছে, সেটা আলাদাই মানে সেটা লেভেল। 100 কোটি টাকার ক্লাবে অলরেডি ঢুকে পড়েছে হচ্ছে মার্কো, প্রডিউসার ফিগারে এবং ট্রেড ফিগারে দুটোই। তো দেখা যাক এই ফিল্মটা লাইফ টাইম কালেকশানে কতটা কি যায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এই ডাকু মহারাজ সিনেমাটি, মানে বালাকৃষ্ণ এবং উর্বশী রটেলার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, মানে কালকেই রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে ডাকু মহারাজ। সেই সিনেমাটির প্রিকুয়েল বানানোর প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, এর যে প্রডিউসার নাগাভামসি, সে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে ডাকু মহারাজের প্রিকুয়েল তারা বানানোর প্ল্যানিং করছে। দেখা যাক ডাকু মহারাজ এই সিনেমাটি কিরকম কি রেসপন্স পায় এবং তারপরে কি সত্যি এর সিনেমার কোনো প্রিকুয়েল আছে, পরবর্তীকালে আমরা এটা জানতে পারবো। এরপরে যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। তো গেম চেঞ্জারের মিক্স রেসপন্স দেখে মেকার্সরা ঠিক করেছে 10 মিনিট এই সিনেমাটিকে মানে কমানো হয়েছে। ইয়েস, কেটে 10 মিনিট বাদ দেওয়া হয়েছে। দেখা যাক এই বাদ দেওয়ার পরে কি অডিয়েন্সদের রেসপন্স হেভি আসে নাকি সেই একই থাকে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে। তো কালকে সান পিকচার্স তারা একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়ে, যার মধ্যে লেখা ছিল সুপার সাগা, দ্য নেক্সট সুপার সাগা। তো তাদের একটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো সেই অ্যানাউন্সমেন্টটা মেবি সবাই ভাবছে যে জেলার 2 এর হতে পারে। ইয়েস, জেলার 2 এর মেবি আমরা অ্যানাউন্সমেন্ট এই মাসেই দেখতে পেতে চলেছি, জানুয়ারির মধ্যেই। কারণ আমি কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে, মানে বার্থডের দিন আসার কথা ছিল রজনীকান্তের, কিন্তু সেটা কোনোভাবে হয়নি। এই ফিল্মের কিন্তু প্রোমো শ্যুট হয়ে গেছে। তো সেটা সান পিকচার্স কালকে একটা কাইন্ড অফ মানে সুপারস্টার রজনীকান্তের যে টাইটেল কার্ড হয় সেরকম স্টাইলের একটা দ্য সুপার সাগা বলে একটা কন্টেন্ট ছেড়েছিল ভিডিও, যার মধ্যে লেখা ছিল কিছু আসতে চলেছে। তো সেটা আমার মেবি মনে হচ্ছে জেলার 2, এবং আপডেট এটাই উঠে আসছে জেলার 2 এ সেটা হতে চলেছে। দেখা যাক জেলার 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা এই বছর এই মাসে জানুয়ারি মাসের কোন ডেটে দেখতে পাই। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।